এখন জামাতের বেলায় দেখা যাচ্ছে যে নিজের বেলায় আটিকুটি আর পরের বেলায় চিমটি কাটি। হ্যাঁ, এই নীতিতে চললে তো হবে না। প্রথম আলো আমাদের চেয়ারম্যান সাহেবকে নিয়ে কি রিপোর্ট করলেন, তো চিলে কান নিয়ে গেছে, আর ওই চিলের পিছনে আমি দৌড় দিলাম হাত দিয়ে কান না দেখে। মাহফুজ আনাম সাহেবের বক্তব্যই তো আছে, কাজেই ডিজিএফআই কি বলেছে না বলেছে। 1/11-এর সময় ওয়ার্স্ট ফিজিক্যাল এবং মেন্টালি টর্চার করেছিল আমাদের চেয়ারম্যান সাহেবকে, ওনাদের তো করেনি। আমাদের আরাফাত রহমান কোকো, উনি তো ইন্তেকাল করলেন, আমাদের দেশনেত্রী জেলে ছিলেন। উনি কি বললেন যে ওই আমাদের চেয়ারম্যান সাহেব লন্ডনে ছিলেন, তো লন্ডনে কি উনি মনের খুশিতে গিয়েছিলেন নাকি? উনি কি চাঁদের দেশে থাকে না মঙ্গল গ্রহে থাকে? উনি কি জানেন না সেটার কি পরিপ্রেক্ষিত? উনি কি কারণে চিকিৎসার জন্য কেন উনি লন্ডনে নির্বাসিত জীবনযাপন করেছেন? আর আমাদের দেশনেত্রীকে এই ফ্যাসিবাদের দোসর এবং 1/11-এর সরকার কতবার আপনার জেলে নিয়েছে, কতগুলো মামলা দিয়েছে আমাদের চেয়ারম্যান সাহেবের বিরুদ্ধে, কত মামলা, কি সাজা তারা না শুনিয়েছে। এখন জামাতের যে কয়েকটা ইলেকশনের মতো যে কয়েকটা অল্প কয়েকটা 12টার ভিতর ধরছি না আমি সবগুলো, সেখানে দেখা যায় তাদের ভোটের পার্সেন্টেজ ছিল 4 থেকে 8%, মানে এক্সেপ্ট 91-এ তারা পেয়েছিল 12%, 12% ভোট। হ্যাঁ, এখন ওনারা যদি আমাদের বিএনপির সাথে ভোটের ইয়েতে ইকুয়েশনে দেখা যাবে নির্বাচনটা হোক, এতই যদি ওনাদের ওই জনসমর্থন আছে, তাহলে ভাই নির্বাচন ভয় পায় কেন? তাহলে তারা নানান রকম এদিক সেদিক করে কেন? যেন ওই ভোটকে বাগড়া দিচ্ছে কেন? তারা তো বলছে যে বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র সংসদের নির্বাচনের কথা কেন? জামাত বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র সংসদে যে সমস্ত বিশ্ববিদ্যালয় নির্বাচন হচ্ছে সেই ফলাফলের কথা তারা উল্লেখ করতে চায়। সেটার সাথে আর জাতীয় সংসদ নির্বাচন কি এক হলো? সেখানে তারা ছাত্রলীগের ওই আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে, তারা তখন ছাত্রলীগের সাথে ছিল, এখন বলে তারা শিবির। কাজেই বিএনপি তো বিএনপির নামে 1000-এর উপর আমাদের নেতাকর্মী, ইলিয়াস আলী ভাই, চৌধুরী আলম সহ গুম হয়েছে, হাজার হাজার খুন হয়েছে, আমাদের আপনার যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নিক্যাপিং, সবকিছু। তো আমরা তো ভাই আমার নামে, আমাদের তো আইডেন্টিটি ক্রাইসিস ছিল না, আমরা তো আইডেন্টিটি ক্রাইসিসে ভুগি না। আমি তো আমার নামে বিএনপি, আমরা 17 বছর বীর দর্পে বলে গেছি, মামলা খেয়েছি 60 লক্ষ নেতাকর্মী, লক্ষাধিক মামলা, তারপরও তো সভা করেছি, সমাবেশ করেছি। আমরা তো ভাই কারো ইয়েতে গিয়ে ঢুকিনি, আমরা তো ছদ্মবেশ ধারণ করি নাই যে আমি নানান রকম চেহারা সুরত বদলায় তারপর এখন বলি না না আমি তো ওই ইয়ে ছিলাম, আমি তো ভাই আমার নামে না আরেকজনের নামে ছিলাম। কেন তাইলে এখন কেন ভাই এত কথা আমাদের সাথে থেকে? আমরাই তো আপনাদের 17 বছর, আমি যে 15 বছর টকশো করি, আপনি জানেন এই জামাতের জন্য কত কথা আমরা শুনেছি, কত কথা, আমার নিজের জন্য না, বিএনপির জন্য না। আপনি জানেন তো যে আওয়ামী লীগের এখানে যিনি বসতো আওয়ামী লীগ, ওইদিকে যিনি বসতো আওয়ামী লীগ, আমার পাশে যে বসতো সেও আওয়ামী লীগ, সবাই মিলে আমাকে ধরতো। কেন জামাত আপনাদের সাথে? ওই দিন ভুলে গেছেন? রিভাইন্ড করে দেখেন। হয় কি অকৃতজ্ঞ লোককে কেউ পছন্দ করে না, আপনাদেরকেও করবে, আই ডাউট ইট।